এবার আমরা ক্যানভাসের আরেকটি প্রজেক্ট দেখব। দেখুন এই কোডগুলো হচ্ছে এটি, আমরা কপি করে ড্রিমওয়েভার নিয়ে যাচ্ছি। তো ড্রিমওয়েভার নিয়ে পেস্ট করার পরে আমরা যদি ইনস্ট্যান্স একবার দেখে নিই যে আমাদের প্রিভিউতে এটি কেমন দেখাচ্ছে। প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভাসটি হচ্ছে এটি এবং ক্যানভাসের মধ্যে একটি ব্লু কালারের একটি শেপ। তো আসুন আমরা এখানে মূলত কমান্ডগুলো যদি একটু বিশ্লেষণ করি, এখানে আমরা সহজে বুঝতে পারবো। এখানে ক্যানভাসের আইডিতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইড অ্যান্ড হাইট 200 আছে। আমরা এটা চেঞ্জ করে দিলে সে অনুপাতে হবে। আমি একটু বড় করে দিচ্ছি 5 এবং এটি দিচ্ছে 2। বর্ডার পিক্স আমরা 1x রয়েছে, আমি 3 দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। ইচ্ছা করলে বর্ডারের কালার এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারি। এবং এখানে উপরে যে স্টাইলে যে কালারটি রয়েছে এই কালারটি, এবং আমরা এখানে দেখুন যে ব্লু কালারটি ছিল শেপের, সেটি যদি পরিবর্তন করতে চাই আমরা এখান থেকে যদি সাপোজ রেড কালারটি চাই, আমি ডিজাইন মোডে গেলাম, এখান থেকে আমি রেড কালারটি সিলেক্ট করছি এবং এটি কোডটি নিয়ে কপি করে আমি কোডে গিয়ে ঠিক এই জায়গাটু দেখেন, এইখানে এই জায়গাটাতে আমি এটি যদি পেস্ট করে দেই, চেঞ্জ করে দেই, তো এইখানে আমার চেঞ্জ করতে হবে এবং আমি সেভ দিচ্ছি। সেভ দিয়ে ব্রাউজারে যদি শো করি, সো আমরা দেখতে পাচ্ছি যে এটি বর্ডারটা আমরা বড় করতে পেরেছি এবং শেপের কালার চেঞ্জ করতে পেরেছি। মোট কথা আমি এই কোডে যে চেঞ্জ করব সেটি আমি দেখতে পাবো। তো এই কোডগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। তো এটি আমাদের সোর্স ফাইলে দেওয়া আছে, HTML5 নামে সোর্স ফোল্ডার রয়েছে, সেখানে এই কোডগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।